টিপিএসসির মাধ্যমে যে স্পোর্টস অফিসার নিয়োগের লেগে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট আয় পড়ছে। তো এখন তোমাদের ভাইবা টেস্ট হইব। তো দেখো, টিপিএসসি এক্সাম মানে হেভি কম্পিটিটিভ একটা এক্সাম এবং খুব কম্পিটিশন আছে এই এক্সামের মধ্যে। তো এই এক্সাম কোয়ালিফাই করা মানে বিশাল টাফ। তো এখানে টোটাল 31-এর মতন যারা সিলেক্ট হয়েছে রিটার্ন এক্সামে, এখন তারা ভাইভাতে যাইব। তো রিটার্ন এক্সাম কোয়ালিফাই করা কিন্তু বিশাল টাফ। এবং টিপিএসসির মতো যে এক্সাম, টিপিএসসি যে বোর্ড, তারা যে এক্সামগুলো কন্ডাক্ট করে সবগুলো কিন্তু রেগুলার পোস্টে চাকরি। এবং তাদের যে এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন খুব হাই লেভেল কিন্তু থাকে, বলা যায় যে ইউপিএসসি লেভেল কিন্তু তারা টাচ করে আমাদের যে টিপিএসসি বোর্ড। তো এখানে যেই রোল নাম্বারগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তারা লেখা পরীক্ষা ভালো স্কোর করছে। এবার তারা ডাকানো হয়েছে যে তারা এখন ইন্টারভিউ দিব, মানে বাইবাতে গিয়া বইব তারা। এবং তাদের বাইবা যে হইব সেটা আগরতলায় টিপিএসসি যে কমিশন অফ সেক্রেটারি, সেখানে তাদের ইন্টারভিউটা হইব। তো 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ হইব। তো সেই জায়গাটা হচ্ছে যে উমাকান্ত স্কুলের সঙ্গে টিপিএসসি অফিসটা। তো তোমরা ওইখানে যাবে এবং টাইমের মধ্যে যাবা। যে ডেট দেওয়া আছে সেই ডেটে অবশ্যই তোমাদের শিডিউলের এবং টাইম শিডিউলের মধ্যেই যাওয়ার চেষ্টা করবা। যে যদি ইন্টারভিউ যদি 12টা থাকে তো অবশ্যই 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করবা। যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমে তোমরা সেখানে যাবে এবং খুব ড্রেস কোড ভালোভাবে লাগায়। তো অবশ্যই দেখো আরেকটা ভিডিওতে। তো যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, যাই এক্সাম আছে, তো সবগুলো কিন্তু এক্সামের আপডেট থাকবে এই চ্যানেলের মধ্যে। আরেকটা বিষয় কয়ে দিই। তো রিটার্ন এক্সামটা, বেসিস অফ দ্য রিটার্ন এক্সাম, সেটা 2024-এর নভেম্বর মাসে পরীক্ষাটা হয়েছিল 5 তারিখ। তো এটার রেজাল্ট এখন মার্চে আইছে। মার্চের 8 তারিখ, মার্চের 7 তারিখ সেই রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো মোটামুটি এখানে 3 মাসের সময়। তাছাড়া এক্সামের যে নোটিফিকেশান আইছিল সেই নোটিফিকেশানটা আইছিল জানুয়ারি 2024-এর, মানে 1 বছর 3 মাস সেই প্রসেসটা কমপ্লিট হয়েছে রিটার্ন এক্সাম পর্যন্ত। এখন আবার ভাইবা। মোটামুটি 1 বছর 4 মাস লাগছে এই এক্সামটা কন্ডাক্ট করে জাস্ট ফাইনাল পর্যন্ত স্টেজে যাওয়ার লাগে। ঠিক আছে, দেখো আরেকটা ভিডিওতে।